মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা হচ্ছিল বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের জীবনী নিয়ে। তা আমাদের আলোচনা চলছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল, শিশু জীবনী নিয়ে, শিশুকাল নিয়ে আলোচনা চলছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস পূর্বে তার বাবা খাজা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী এখনো জন্ম নেয় নাই, 6 মাস পূর্বে বাবা মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত আম্মা হযরতে আমিনার কাছে প্রতিপালিত হতে লাগলেন। হযরতে আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলা থেকে প্রতিপালন করতেছিলেন। তৎকালীন সময় আরব বিশ্বের নিয়ম ছিল তারা তাদের সন্তানগুলোকে দুধ পান করানোর জন্য গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিতেন। যেমন বর্তমান ঢাকা শহর, এই ঢাকা শহর বিভিন্ন মানুষ বসবাস করে, বিভিন্ন দেশের মানুষ বসবাস করে, সেখানে পাঁচমিশালি ভাষা, নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহ, তারপরে চিটাগাঙ্গা, বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, এক এক রকম ভাষা ব্যবহার করে। তবে ঢাকা শহরে যেমন বিভিন্ন মানুষ বসবাস করে, বিভিন্ন ভাষা ব্যবহার করে, আবার বাংলাদেশের কুষ্টিয়া, রাজশাহী এদিকের মানুষগুলো কি একবারে স্বচ্ছ সাবলীল সহজ ভাষা, সহজ বাংলা ভাষা, সুন্দর ভাষা তারা ব্যবহার করে। তাই মক্কায় তৎকালীন সময় যে মক্কার যে শহর ছিল, এখানে কি বিভিন্ন মানুষ বসবাস করতো, বিভিন্ন রকমের ভাষা, ইব্রানি, হিব্রানি, আরবি, বাংলা, উর্দু বিভিন্ন ভাষা ব্যবহার করতো। তবে গ্রাম অঞ্চল, বিশেষ করে তায়েফে যে অঞ্চলগুলো ছিল, এখানের ভাষাগুলো ছিল কি মাধুর্য, সুন্দর, এবং তায়েফের পরিবেশ পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল, গ্রামীণ হাওয়া, গ্রামীণ পরিবেশ। তো ওখানে বাচ্চাদেরকে আগে মানুষ কি পাঠিয়ে দিত যে ওখানে থাকলে বাচ্চাটা কি সুঠাম দেহের অধিকারী হবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এবং তায়েফের মহিলারা পারিশ্রমিকের বিনিময়ে তারা দুধ পান করাতো বাচ্চাদেরকে, যাতে করে ওখানে থাইকা কি ছেলে সুস্থ থাকে, ভালো থাকে, এবং কি দুধ পান করাইলে ছেলে যত বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়। এই জন্য তৎকালীন সময় আরব বিশ্বের লোকেরা, মক্কাতুল মুকাররমের লোকেরা তাদের সন্তানগুলোকে তায়েফে পাঠিয়ে দিত। সুতরাং তায়েফ থেকে একদল মহিলা মক্কাতুল মুকাররমায় চলে গেছে শিশুদেরকে আনার জন্য। ওই একদল মহিলার সাথে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একদল মহিলাদের সাথে সফর করে তায়েফ থেকে মক্কার জমিনে যাইতে লাগলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া একেবারে অসচ্ছল ছিল, গরিব ছিল। তার যে একটা বাহন ছিল খচ্চর, এটা খুব দুর্বল ছিল। তার সাথী সঙ্গীদের সাথে ওই বাহন চলে ফিরে পারে উঠতেছিল না। তার সাথী সঙ্গীরা এক পর্যায়ে হালিমাতুস সাদিয়াকে একা রেখে তারা দ্রুত মক্কাতুল মুকাররমায় চলে গেছে। মক্কাতুল মুকাররমায় যায় শিশুদের খবর নিতেছে, কোন শিশুটা কেমন, কোন শিশুর বাবা কেমন, কোন শিশুকে নিলে কতটা পারিশ্রমিক পাবো, এটা তারা খোঁজাখুঁজি করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ছোট্ট শিশু মুহাম্মদ সম্পর্কে তার মার কাছে জিজ্ঞাসা করলো, এই শিশুর বাবা কোথায়? বিশ্বনবীর মা হযরতে আমিনা বলল, আমার শিশু মুহাম্মদের বাবা জন্মের 6 মাস পূর্বে মারা গেছে। তায়েফের মহিলারা চিন্তা করলো, যদি আমরা এই শিশুটাকে নেই তাহলে তেমন পারিশ্রমিক পাবো না, আমরা টাকা পয়সা পাবো না, এই শিশুকে নিয়েও কোনো লাভ নাই। সুতরাং তায়েফের মহিলারা
বিশ্বনবীকে না নিয়ে অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে নিছে। এবার হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে মক্কাতুল মুকাররমায় পৌঁছেছে। হালিমাতুস সাদিয়া ছিল একেবারে অসচ্ছল, তার কাছে কোনো কেউ বাচ্চা দিতেছিল না, যে সে অসচ্ছল, আমার বাচ্চাকে ভালো মতো রাখতে পারবে না। পরিশেষে হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর আম্মা হযরতে আমিনার কাছে আসলো, আয়েশা বলল, ও বোন আমিনা, আপনার সন্তানটাকে আমাকে একটু দেখান, আমি আপনার সন্তানটাকে একবার একটু দেখতে চাই। হযরতে আমিনা চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলো, ও হালিমা, তুমি আমার সন্তানকে দেখতে চাও, দেখার পরে যখন শুনবা এই সন্তানের বাবা নাই, তখন তো তাকে নিবা না, সুতরাং তোমার দেখারও প্রয়োজন নাই। হালিমাতুস সাদিয়া বলল, ও বোন আমিনা, একবার একটু তোমার সন্তানটাকে আমাকে দেখাও, তারপরে দেখি কি বলা যায়। সুতরাং হযরতের আম্মা হালিমাতুস সাদিয়াকে রাসূলের চেহারা মোবারক একবার দেখাইলেন। হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিব ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন একবার দেখলেন, সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমিনা, তোমার শিশু মুহাম্মাদের চেহারা এত সুন্দর, আমি তো কত জায়গা বেড়াইলাম, কত জায়গা ঘুরলাম, কিন্তু আজকে যে শিশুটাকে দেখাইলাম, এই শিশুর চাইতে সুদর্শন সুন্দর চেহারা আমি আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলতেছে, ও বোন হালিমা, এই মক্কাতুল মুকাররমায় বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, হজের মৌসুমে বিভিন্ন মানুষ আসে। ও হালিমা, তুমি তো কয়জন মানুষকেই দেখছো, আমার মুহাম্মাদের চাইতে ভালো কাউকে দেখো নাই। আমি মা আমিনাও সাক্ষী দিতেছি, আমি এই মুহাম্মাদের চাইতে উত্তম চেহারার অধিকারী অন্য কাউকে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বলতেছেন, ও জিবরিল, নিচে জমিনে আমার হাবিবের প্রশংসা চলতেছে, ও জিবরিল, তুমি আমার হাবিবের একবার একটু প্রশংসা করো। জিবরিল আমিন আল্লাহর রাসূলের প্রশংসা করতেছে, ও রব্বুল আলামিন, আপনি আমাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাওয়ার হুকুম করেছেন, আবার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাওয়ার শক্তি দিয়েছেন। ও আল্লাহ, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি, কিন্তু আপনার হাবিবের মতো সুন্দর চেহারার অধিকারী অন্য কাউকে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও সাক্ষী দিতেছেন, ও জিবরিল, তোমরা আমার হাবিবের চাইতে উত্তম কাউকে, সুন্দর চেহারার কাউকে দেখবা কিভাবে? আমি আল্লাহ তো আমার নবীর চাইতে সুন্দর চেহারার অধিকারী পৃথিবীতে অন্য কাউকে বানাই নাই। যারা বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে, ও মন আমিনা, তোমার সন্তানটাকে আমার বুকে দাও, তোমার সন্তানটাকে আমি দুধ পান করাবো, আমি তায়েফে নিয়ে যাব। এবার হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বুকে নিছে, সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এবার বাড়ির দিকে রওনা হয়েছে। সে যে সাওয়ারির উপর আরোহণ করিয়া আসছিল, সাওয়ারিটা একেবারে দুর্বল ছিল, খচ্চরটা একেবারে দুর্বল ছিল, তাদের সাথী সঙ্গীদের সাথে একসাথে আসতে পারতেছিল না। কিন্তু আল্লাহর নবীর বরকতে ওই সাওয়ারিটা এত শক্তিবান হয়ে গেল, তার সাথী সঙ্গীরা যে ফিরে যাইতেছিল, আল্লাহর নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চলতে লাগলেন, তার সাথী সঙ্গীরা বলল, ও হালিমাতুস সাদিয়া, তুমি কি মক্কার জমিনে আসিয়া তোমার সাওয়ারি কি পাল্টাইছো নাকি আগের সাওয়ারি? হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা বুঝবা না,
এই সাওয়ারি আগের সাওয়ারি, কিন্তু যখন আমি এই নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাওয়ারির মধ্যে বরকত ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেছেন নবীকে। বাড়িতে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া কিতাবের মধ্যে সাক্ষী দেয়। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার স্তনে তেমন দুধ ছিল না, আমার সন্তান আব্দুল্লাহ ঠিক মতো দুধ পাইতো না, কিন্তু নবীকে যখন আমি দুধ পান করানো শুরু করলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে এতটা বরকত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্তনের মধ্যে পরিপূর্ণ দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গরীব ছিলাম, আমার সংসারে অভাব ছিল, অভাব একেবারে ফুরাইতো না। আমার যে ছাগলগুলো ছিল, বকরিগুলো ছিল, এই বকরিগুলো তেমন দুধ দিত না, কিন্তু নবীর বরকতে ছাগলগুলো মোটা তাজা হইতে লাগলো, দুধ দিতে লাগলো। যেই দুধ আমরা নিজেরা খাই, আবার বিক্রিও করি, কিন্তু বরকত যে শুরু হয়েছে, নিজেরা খাইও পরিযুক্ত ভাবে বিক্রিও করি, তারপরেও এই দুধ শেষ হয় না। সুবহানাল্লাহ। শুধু বরকত আর বরকত চারদিক দিয়ে। হালিমাতুস সাদিয়াকে তার সাথী সঙ্গীরা বলে, বোন তুমি এই বরকত এটা কিভাবে শুরু হইলো? তো এই যে মুহাম্মাদের বরকতে, এই মুহাম্মদকে আমরা না চিনিয়ে তো ভুল করছি, তুমি চিনিয়ে তো তোমার অবস্থায় পরিবর্তন হয়ে যাইতেছে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকায় আর বলে, এই শিশুকে আইনে আমি সবচেয়ে কল্যাণকর কাজ করেছি। এবার হালিমাতুস সাদিয়া নবীকে পালে 2 বছরের জন্য দুধ পান করানোর জন্য নবীকে আনছে। এবার হালিমাতুস সাদিয়া নবীকে 2 বছর দুধ পান করাইতেছে। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর ভাই আব্দুল্লাহ নবীকে নিয়ে বকরি চরানোর জন্য জঙ্গলে গেছে, মাঠে গেছে। হঠাৎ তার দুধ ভাই আব্দুল্লাহ হালিমাতুস সাদিয়ার কাছে এসে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, আমার মা আমার দুধ ভাইকে নিয়ে যে বকরি চরানোর জন্য গিয়েছিলাম, আমার ওই দুধ ভাইকে 2 ব্যক্তি এসে ধরে নিয়ে যাইতেছে। কোথায় জানি নিয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলেন, উদ্ধার করতে হবে। হালিমাতুস সাদিয়া দৌড়ে যায়, দেখে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন একটা জায়গায় নিরাপদে বসা আছে। নবীকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ কি হয়েছে কইলা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার মা, 2 ব্যক্তি, 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি আমার কাছে আসছিল, আয়েশা আমার বুকটা চিরে ফেলছে। বুক চিরে ফেলা বুকের মধ্যে থেকে কি যেন বের করলো, তারপরে ওই বুকের মধ্যে থেকে কি যেন বের করলা, আবার ওইগুলা ধুইয়া আবার বুকের মধ্যে দিয়ে দিল, বুকটা সেলাই করে দিছে। হালিমাতুস সাদিয়া দেখলেন বুকটা সেলাই করা। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, না জানি কি হয়। হালিমাতুস সাদিয়া ভয় পেয়া খ্রিস্টান এক পাদ্রীর কাছে নিয়ে গেছে দেখানোর জন্য। যাইয়া এই ঘটনা বলল, ও পাদ্রী, এই ঘটনা ঘটেছে, সব ঘটনা বর্ণনা করছে, কিভাবে তাকে আমি আনলাম, তার বাবাও নাই, তার মার নামে এটা, বাবার নামে এটা। পাদ্রীকে যখন খ্রিস্টান পাদ্রী গেছে, যখন ফুল ঘটনা বর্ণনা করলো, খ্রিস্টান পাদ্রী চিৎকার মেরে বলল, এই শিশু অন্য কেউ না, এই শিশু হইল শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাদ্রী চিৎকার মেরে বলল, ও আমার ইহুদি খ্রিস্টান ভাইরা, তোমরা তাড়াতাড়ি আসো, এই ছোট্ট শিশুকে হত্যা করতে হবে, এই শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এই শিশু আমাদের গোটা ধর্মকে খান খান করে দিয়ে তার ধর্ম প্রতিষ্ঠা করবে, সুতরাং এই শিশুকে এখনই মেরে ফেলতে হবে। হালিমাতুস সাদিয়া তার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলো এবং পালিয়ে হযরতে আমিনার কাছে সন্তানকে ফিরিয়ে দিয়ে আসলো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আম্মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর নিজের কাছে প্রতিপালন করতে লাগলেন। প্রতিপালন করতে করতে তাফসীরের কিতাবে লেখে, নবীর বয়স যখন 4 বছর অথবা 6 বছর, এই সময়ে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলা একদিন খেলা দেখার জন্য মাঠে গেছে। ছোট ছোট শিশুরা খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করেন না, তাকায় তাকায় খেলাধুলা দেখেন। যখন সন্ধ্যা হয়ে গেল তখন নবী তাকায় দেখেন মক্কার জমিনের ছেলেদের বাবারা এসে মারা এসে সন্তানগুলোকে আদর করে চুমু খায়, সন্তানগুলোকে কোলে করে বাড়ির দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখে তখন নবীর বাবার কথা মনে পড়ে যায়। নবী চোখের পানি ছেড়ে অঝরে কান্না শুরু করে দেয়। ও বাবা, সকলের বাবারা এসে সন্তানগুলোকে আদর করে কোলে নেয়, চুমু খায়। ও বাবা, তুমি তো নাই, তোমাকে তো দেখলাম না, আমাকে কে আদর করবে, কে চুমু খাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার উপর উঠে গেলেন। পাহাড়ের টিলার উপর উঠে বাবার জন্য কান্দে। ওদিকে আবুল হিকাম আবু জাহেল আমেনার কাছে খবর দেয়, ও আমেনা, তোমার ছোট্ট সন্তান মুহাম্মদ পাহাড়ের টিলায় উঠে বাবার জন্য কাঁদতেছে। হযরতে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বাইরে বের হলেন। যাই দেখতেছে পাহাড়ের টিলার উপর উঠে মুহাম্মদ বাবার জন্য কান্না করতেছে। হযরতে আমেনা সন্তান মুহাম্মদকে ডাক দেয়, ও মুহাম্মদ, নিচে আসো, আমি মা তোমাকে আমার বুকে জড়াইয়া নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আসলেন। আসার পর মাকে জড়াইয়া ধরে বললেন, ও মা, মক্কার জমিনের সকলের বাবারা এসে সন্তানগুলোকে কোলে তুলিয়া নয়, সন্তানগুলোকে আদর করে। ও মা, আমার তো বাবা একদিনও আসে না, আমার বাবা কোথায়? আমার বাবার পরিচয়টা একটু দাও। বিবি আমেনা চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করতেছে। কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, ও বাবা, আজকে আমি তোমার বাবার খবর কিভাবে দিব? তোমার বাবা তো দুনিয়ায় বেঁচে নাই। তোমার বাবা তো তোমার জন্মের 6 মাস আগে ইন্তেকাল করে মারা গেছে, চলে গেছে। ও বাবা, তোমার বাবার খবর তো মদিনায়। তুমি যদি তোমার বাবার খবরটা দেখতে চাও তাহলে আমি তোমার বাবার খবরের কাছে তোমাকে নিয়ে যাইতে পারি। ছোট্ট শিশু মুহাম্মদ বলল, ও মা, আমার বাবার খবরের কাছে একবার আমাকে নিয়ে যাও। আমার বাবার খবরের পাশে দাঁড়াইয়া আমি আমার বাবাকে বলবো, ও বাবা, তোমার আদর পাইতে তো আমার মনে চায়। হযরতে আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি ক্রমে রাসূলকে নিয়ে এবং তার দাসী উম্মে আইমানকে নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরটা সামনে আসলো, হযরতে আমেনা বলল, ও মুহাম্মদ, ওই যে তাকায় দেখো তোমার বাবার কবর। যখন রাসূলের কাছে বলল, ওই যে তোমার বাবার কবর, রাসূল দৌড়ে যাইয়া মাথায় চক্কর খাইয়া বাবার কবরের পাশে পড়ে গেলেন আর চিৎকার মেলে বাবাকে বলেন, ও বাবা, মক্কার জমিনের ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবারা কোলে নেয়, আদর করে চুমু খায়। ও বাবা, আমার তো মনে চায় তোমার আদর পাইতে। ও বাবা, উঠো উঠো, আমাকে একটু আদর করো। অবশ্য শিশু মুহাম্মদ কবরের পাশে বাবার জন্য কান্না আরম্ভ করে। ওদিকে আসমানের মালিক আসমান থেকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি জমিনে যাও, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। তাড়াতাড়ি যাও, আমার নবীকে কবরস্থান থেকে বাড়ির দিকে ফিরিয়ে দাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসতেছে। হযরতে আমেনা এবং উম্মে আইমান বাড়ির দিকে যখন ফিরে আসতেছে, হঠাৎ আব্বা নামক স্থানে যখন পৌঁছাইলো তখন হযরতে আমেনা বলতেছে, ও উম্মে আইমান, আমার প্রচন্ড জ্বর এসেছে, আমাকে তুমি ঘোড়া থেকে নামাও এবং আমাকে একটা স্থান দাও, আমাকে শোয়ার ব্যবস্থা করো। উম্মে আইমান
হযরতে ফাতেমার হযরতে আমিনার জন্য শোয়ার ব্যবস্থা করলো। উম্মে আইমান যখন শোয়ার ব্যবস্থা করলো, এবার হযরতে আমিনা ওইখানে শুয়ে পড়ল। শোয়ার পর বলতেছে, উম্মে আইমান আমাকে একটু জল পট্টি দাও, আমার মাথায় পানি দাও, কারণ আমার প্রচন্ড জ্বর। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে জড়ায় ধরে কাঁদতেছে, ও মা তোমার আবার এখন কি হইল? নবীজির আম্মা বলতেছে, বাবা আমার তো প্রচন্ড জ্বর, তুমি আমাকে একটু জড়ায় ধরো। ও বাবা আজকে আমার এমন এক জ্বর নিয়েছে, আমার মনে হয় আজকের পরে আর আমাকে তুমি দেখতে পাবা না। ও বাবা তুমি শেষ দেখা সুন্দর ভাবে আমাকে দেখে নাও, আমাকে শেষ জড়াই ধরে সুন্দর ভাবে ধরে নাও। ও মুহাম্মদ এতদিন তুমি বাবাকে হারাইয়া বাবা বাবা বলে চিৎকার মেরে কাঁদতা। ও মুহাম্মদ মনে হয় আজকে আবার তুমি তোমার মাকে হারাইয়া আজকে থেকে মার জন্য চিৎকার মেরে কান্নাকাটি করবা। এরপর হযরতে আমিনা শিশু মুহাম্মদকে জড়ায় ধরে আল্লাহর ডাকে হযরতে আমিনা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জড়ায় ধরছে, মাকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে। ও মা এতদিন বাবাকে হারাইয়া বাবা বাবা মরে কাঁদলাম, আজকে তোমাকে হারাইলাম। ও মা তুমি আমাকে কার কাছে রেখে গেলা? আসমানের মালিক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ যত আমার নবী আছে ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিছে, মুসা পয়গম্বর আমাকে পাওয়ার জন্য ফিরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করেছে, ঈসা পয়গম্বর আমাকে পাওয়ার জন্য তার উম্মত থেকে কষ্ট সহ্য করেছে, নূহ পয়গম্বর আমাকে পাওয়ার জন্য তার উম্মত থেকে কত ধরনের কষ্ট সহ্য করেছে। ও মুহাম্মদ জাকারিয়া পয়গম্বর আমাকে পাওয়ার জন্য খরাতের মধ্যে নিখিঞ্চিত হয়েছে। ও মুহাম্মদ ইউনূস পয়গম্বর আমাকে পাওয়ার জন্য মাছের পেটে যাইতে হয়েছে। আমার যত পয়গম্বর রয়েছে সকলে আমাকে পাওয়ার জন্য সব ধরনের কষ্ট সহ্য করেছে, সকলে আমাকে পাওয়ার জন্য আমাকে বন্ধু বানানোর জন্য গোটা জীবনটা ব্যয় করে দিয়েছে। ও মুহাম্মদ আর আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে পাওয়ার জন্য তোমাকে আমি হাবিব অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জড়ায় ধরে কান্দে, মাও নাই বাবাও নাই, এতিম নবী মা বাবাকে হারাইয়া সব সময় কান্দে। এই এতিম নবী মাকে হারাইয়া বাবাকে হারাইয়া সব সময় কান্দতো, আর মা বাবার কবরটা জিয়ারত করতো। ও দুর্ভাগা সন্তানেরা রে, মা বাবাকে একবার কবরস্থানে ফেলানোর পর আর কোনো খবরও নাও না। কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেছেন, সন্তান যখন 5 ওয়াক্ত নামাজের পর হাত বাড়ায় বলে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল মুমিনিনা ওয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ও আল্লাহ আমাকে maaf করে দাও, আমার পিতামাতাকে maaf করে দাও, তখন ফেরেশতারা তার মা বাবার কবরে একটা মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ওই মা বাবারা বলে, ও ফেরেশতারা কিছুক্ষণ আগে তো আমার এত মর্যাদা ছিল না, আমার মর্যাদা বাড়লো কিভাবে আমাকে একটু বলো। ওই সময় ফেরেশতারা বলে, ও কবরবাসী তোমার সন্তান দুনিয়ায় বসিয়া নামাজের পর তোমার জন্য দোয়া করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুয়ার বদৌলতে তোমার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে শুধু এক বেলা না, 2 বেলা না, 5 বার নামাজের পর যদি আপনি পিতামাতার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার কবরে মর্যাদা বাড়াইতে থাকবে এবং আপনার মা বাবার কবরের আযাব maaf করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আদেশ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি পালন করে ইবাদতের মাধ্যমে এবং وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, এবং তোমাদের মা বাবার দাসত্ব পালন করো, তোমার মা বাবার হুকুম পালন করো খেদমতের মাধ্যমে। তাহলে আল্লাহ আদেশ করলেন, আল্লাহর আদেশ পালন করতে হবে ইবাদতের মাধ্যমে। যত ধরনের ইবাদত আছে, ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যান। আর যত ধরনের খেদমত আছে, এই খেদমত করলে পিতামাতা খুশি হয়ে যান। হাদিসের মধ্যে নবীজি বলেন, পিতামাতা ওমা জান্নাতান ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয় তাহলে হতে পারে এর জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আবার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। একজন মা, একজন বাবা, একজন সন্তানের উপর যখন খুশি হয়ে যান, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। নবী হাদিসের মধ্যে বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। একজন মা বাবা যখন একজন সন্তানের উপর নারাজ হয়ে যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, গযবাল রাব্বি ফি গযবাল ওয়ালিদি। আল্লাহ রাগ হইলে, আল্লাহ পিতামাতা রাগ হইলে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর নারাজ হয়ে যান। এই জন্য বাজানরা আমার, পিতামাতা আমার আপনার জন্য জান্নাত, তাদের সেবা যত্নের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত পেতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فقل لهما قولا فلا تقل لهما أف ولا تنهرهما। ও বান্দা, যখন তোমার পিতামাতা একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, পিতামাতা যখন যুবক যুবতী থাকে তখন সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না, যখন বৃদ্ধ হয়ে যায় তাদের খেদমত সেবা যত্নের প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার পিতামাতা যখন একজন অথবা দুইজন যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সেবা যত্ন করো। ফালা তানহারহুমা, তাদেরকে ঝাড়ি দিও না, ধমক দিও না, উফ পর্যন্ত বলিও না। ওয়া কাউলাহুমা কাউলান কারীমা, ও সন্তানেরা পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করো। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আহফিজ লাহুমা জানাআত যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা রে, একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য নিজের ডানার মধ্যে আগলে রাখে, ও সন্তানেরা রে, যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা তোমাদের পিতামাতা গুলোকে এই মুরগির মতো, মুরগি যেমন বিপদ আপদ থেকে বাঁচার জন্য মুরগির বাচ্চাগুলোকে আগলে রাখে, তোমরা ঠিক ওইভাবে তোমার পিতামাতা গুলোকে আগলে রাখিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যখন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তখন হাত তুলে বলবা, সকলে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, নামাজের পর পর পিতামাতার জন্য রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। ও বান্দা, পিতামাতার জন্য যখন এই কাজগুলো করবা তখন আল্লাহ পাক তোমার পিতামাতার কবরের আযাবগুলো maaf করে দিবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যেমন কর্ম তেমন ফল। আজকে তুমি তোমার বাবার কবরের পাশে যায় দাঁড়াও না, আজকে তুমি তোমার মার কবরের পাশে দাঁড়াও না, আবার আশা করো আমার সন্তান আমার কবরের পাশে যায় দাঁড়াবে। ও মুসলমান,
বাজান, যেমন কর্ম তেমন ফল, এটা যদি বিশ্বাস করো তাহলে মনে রাখো, আজকে তুমি তোমার মা বাবার জন্য কিছু করো না, দোয়াটাও পর্যন্ত করো না, কবর জিয়ারত করো না। হাদিসের মধ্যে প্রত্যেক শুক্রবার কবর জিয়ারতের ফজিলতের কথা আসছে, কিন্তু কত সন্তানের রয়েছে মাস চলে যায়, বছর চলে যায়, বাবা মার কবরের কাছে আসে না, তাদের জন্য দোয়াও করে না। ও সন্তান শুনে রাখো, তুমিও কিন্তু একদিন কবরে যাবা। ওই দিন তোমার সন্তান যতই আলেম বানাও, হাফেজ বানাও, তোমার কবরের পাশে একদিনও যায় দাঁড়াবে না। এই জন্য পিতামাতার মর্যাদা করতে হবে। আজকে আপনি পিতামাতা, একদিন আপনার সন্তানও পিতামাতা হবে। এই জন্য সন্তানগুলোকে শিক্ষা দিয়ে যেতে হবে। আপনি আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, তাদের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন, সন্তানরা এই কাজগুলো করবে। সম্মানিত হাজিরিন, রাসূলের শিশু জীবন নিয়ে আলোচনা চলতেছিল প্রায় 4 সপ্তাহ যাবত, 1 মাস। তো আগামী সপ্তাহ থেকে রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে। যা কিছু আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে।